আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আহমদুল্লাহ রব্বাল আলমিন ও উসল্লি ও উসল্লিম আল হাবিবিন নবীল আমিন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই অবগত আছি যে ইদানিং সরকার একটি গণভোটের সিদ্ধান্ত নিয়েছে, যেটাতে দুটো অপশন থাকবে, হ্যাঁ এবং না। কিছু বিষয়ে সেখানে উল্লেখ থাকবে, যেমন সংবিধানে যদি কোনো কিছু পরিবর্তন আনা হয় তাহলে সেটার ক্ষেত্রে গণভোট নেওয়া হবে কি না। এরপরে রাষ্ট্রপতি কর্তৃক ফাঁসির আসামিকে ক্ষমা করার যে একটা বিধান ছিল সেটা থাকবে কি না। নারীর ক্ষমতায়ন নিয়ে একটি অপশন থাকবে। এই ধরনের আরও বেশ কিছু বিষয় আছে। তো এই বিষয়গুলোতে ভোট হ্যাঁ এবং না, আপনার আমার যেটা পছন্দ সেটাই আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এটা তো যার যার পছন্দ। কিন্তু একজন মুসলমান মাত্রই ভাবার বিষয় সেটা হচ্ছে যে এক্ষেত্রে শরঈ দৃষ্টিকোণ কী, কোরআন এবং হাদিস কী বলে। তো এই জন্য আমাদের ভাবনার বিষয় হচ্ছে, আমাদের দেখা উচিত যে আমরা যদি হ্যাঁ ভোট দেই তাহলে এই সংবিধানের বা এখানে উল্লেখিত বিষয়গুলো কোনটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং সেই বিষয়গুলোর মধ্যে কোনোটি শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা, বা সমকামিতার মতো কোনো হারাম বিষয় আছে কিনা, সেটার সমর্থন দেওয়া হয় কিনা, এটা আমাদের আসলে জানা থাকা দরকার। ঠিক তদ্রূপ এখানে আরেকটি বিষয় থাকবে যে নারীর ক্ষমতায়ন আরও ক্রমান্বয়ে বাড়ার একটা বিষয় আছে। তো সেটার সমর্থন দিলে শরীর দৃষ্টিকোণ থেকে সে বিষয়টা জায়েজ হয় কিনা। তো এই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না, তবে সবাইকে আমি আহ্বান জানাবো যে আমরা অবশ্যই ভোটের আগে নিকটবর্তী কোনো ইফতা বিভাগ থেকে, ফতোয়া বিভাগ থেকে ভালো কোনো মুফতি সাহেবের কাছ থেকে আমরা বিষয়টি জেনে নিব। যদি দুটির কোনোটি যদি শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ বা হারাম যদি না হয়, তাহলে তো অবশ্যই আমাদের পরিপূর্ণ এখতিয়ার রয়েছে, আমরা আমাদের পছন্দ মতো হ্যাঁ অথবা না ভোট দিব। কিন্তু যদি হ্যাঁতে ভোট দিলে কোনো হারাম বিষয়কে সমর্থন করা হয় তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দেওয়া যাবে না। অথবা না ভোট দিলে যদি কোনো হালাল কোনো বিষয়কে যদি সমর্থন জানানো না হয়, অথবা ভবিষ্যতে বাংলাদেশের জন্য, ইসলাম এবং মুসলমানের জন্য ক্ষতিকর কোনো কিছু হয়, তাহলে নাতেও ভোট দেওয়া যাবে না। আর যদি দুটি যদি মুবাহ বা বৈধ যদি হয়, তাহলে তো নিঃসন্দেহে আমাদের এখতিয়ার থাকবে, আমরা চাইলে হাতে ভোট দিব অথবা নাতে ভোট দিব। তবে আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা অবশ্যই শরীর দৃষ্টিকোণটা আমরা ভোটের আগে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করুন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন।